মাছ খেতে তো খুব ভালো লাগে, বাট মাছ কাটতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। বাংলার পাঁচের মতো করে রেখেছি এই মাছ কাটার সময়। খুব রাগ উঠছিল, একেতে তো আঁশ ছাড়তে চাচ্ছিল না, একেতে বরফের একটা ঠান্ডা মাছ। যাই হোক, অনেক কষ্টে পিস করে নিলাম। এই মাছ কাটতে না জানি বেলা হয়ে যায়, এদিকে তো রান্নার লেট হয়ে যায়, আর মাছের পিসগুলো দেখতে একদম ভয়ঙ্কর হয়েছিল। তো চলো আজকে সবজি দিয়ে রান্না করব, আলু, পটল, ঝিঙে, ভেন্ডি আর কুমড়ো। এদিকে বসিয়ে দিলাম কড়াই, কড়াইটা গরম হওয়ার পর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। ভাবলাম যে সব সবজি আলাদা আলাদা করে ভাজবো, তারপর ভাবলাম যে না, একেতে মাছ কাটতে লেট হয়েছে, তারপর সবজি রান্না করতে লেট হলে হয়ে গেল, সবাই খিদেতে বসে আছে। তো চলো তারপরে সব সবজি একসাথে ভেজে হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, মানে ভাজা জিরের গুঁড়োটা জল মিশিয়ে দিয়ে নিলাম। তারপরে দেবো নামানোর একটু আদা বাটা। আজকের মাছের ঝোলটা একদম হালকা পাতলার মধ্যে করার চেষ্টা করব, বেশি একটা মশলা অ্যাড করিনি, একদম সবজি দিয়ে মাছের ঝোল তো বেশ ভালো লাগে খেতে। জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে এবার নামিয়ে নেব। এদিকে শ্বশুরমশাই খেতে বসে আছে, কড়াইতে একদম টকবক টকবক করে ফুটছে মাছের ঝোলগুলো, সেখান থেকে একটা ভালো পিস শ্বশুরমশাইয়ের জন্য উঠিয়ে রাখলাম। টাটা।